আসসালামু আলাইকুম। আজকে চলে আসছে একটি নতুন ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি আমরা চট্টগ্রাম ফজলিক। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগে। আজকে যাচ্ছি আমরা ফজলিক চিড়িয়াখানা পার্ক। পুরো পার্কটি ঘুরে দেখানোর চেষ্টা করব এই ব্লগে। সো সাথে থাকুন, লেটস গো। ফজলিকের প্রথম গেট হয়ে ঢুকে চলে আসলাম ফজলিকের সড়কে। সো গাইস, ভিতরে কোনো নাস্তা করার সুযোগ নেই, সেজন্য আমরা টিকিট কাটার আগে নাস্তা করে নিচ্ছি বাহির থেকে, কারণ একবার টিকিট কাটলে বের হলে আবার টিকিট কেটে ঢুকতে হবে। পার্কে ঢুকার সাথে সাথে দেখলাম সুন্দর এক পরিবেশ। পার্কে ঢুকেই দেখি শিক্ষা সফর এসেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। এই পরিবেশ উপভোগ করার পর আস্তে আস্তে চলে গেলাম পার্কের ভিতরের দিকে। এই পার্কটি চিড়িয়াখানায় অবস্থিত হলেও ভিন্ন আছে এই সেক্টর। একদিকে আছে চিড়িয়াখানা, আরেকদিকে আছে পার্ক। আজকে আমার ব্লগ হচ্ছে চিড়িয়াখানা পার্ক, সেই জন্য ফজলিকের চিড়িয়াখানা পার্কটি ঘুরে দেখাবো এই ভিডিওতে। ফজলিক চিড়িয়াখানা নিয়ে আরেকটি ব্লগ নিয়ে আসবো নেক্সট টাইম। সো গাইস, দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা সিঁড়ি। আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি উপরের দিকে। একটু অনেক উঁচু নিচু হওয়ায় জিনিসটা অনেক সুন্দর হয়েছে আরও, কারণ শহরের ভিতর পাহাড়ের সৌন্দর্য অন্যরকম, যেটা অবস্থিত আছে ফজলিক চিড়িয়াখানায়। জায়গাগুলো দেখা যাচ্ছে আসলে অনেক সুন্দর। ফ্রেন্ড নিয়ে আসলে আড্ডা দেওয়ার জন্যই এটাই একটি বেস্ট স্থান। এখন যে যাকে নিয়ে আসে, আমার মনে হয় এখানে আমি দেখেছি মাঝে মাঝে বসে আড্ডা দিচ্ছে লোকেরা। এখানে আড্ডা দেওয়ার জন্য সুন্দর একটা পরিবেশ আছে এই স্থানে। পুরোটা পার্ক ঘুরে ঘুরে দেখার সময় বোঝা যাচ্ছে বিশাল এক জায়গা, উঁচু নিচু পথ। এক একটি পাহাড়ে যাওয়ার জন্য ব্যবহার করেছে ভিন্ন ভিন্ন পথ। শত শত সিঁড়ি দিয়ে সাজিয়েছে এই রাস্তাগুলো। এক একটি পাহাড়ের ডাল দিয়ে নেমে চলেছে এই রাস্তা। অবশেষে চলে আসলাম এই পার্কের আকর্ষণীয় জায়গা। এই প্লেসটার সৌন্দর্য অন্যরকম। এই পার্কে বিশাল জায়গা থাকলেও সবসময় জমজমাট হয়ে থাকে এই স্থানটি। পরিবার বা বাচ্চা কাচ্চা নিয়ে আসলে সুন্দর একটা সময় কাটানোর এই জায়গা। এখানে বিভিন্ন জায়গায় বসার জায়গা আছে, দোলনা আছে, বাচ্চাদের জন্য এক্সট্রা দোলনা আর প্রাপ্তবয়স্কদের জন্য এক্সট্রা দোলনা। বাচ্চারা এক একজন এক এক দিকে খেলতেছে, কেউ বাঘের উপর, কেউ সিংহের উপর, কেউ দোলনার উপর। এই ভাইটা বাঘের উপর বসে গুনগুন করে গজল গাচ্ছিল, সেই জন্য আমরা একটু সরাসরি শোনার চেষ্টা করবো। মনের মাঝে আছো তুমি কেন দেখি না, মনের মাঝে আছো তুমি কেন দেখি না, এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব, যাদের কথা পড়লে মনে কান্না টানে না, যাদের কথা পড়লে মনে কান্না টানে না, এই মনের সেই কামনা সোনার মদিনা, আমার এই মনের সেই কামনা সোনার মদিনা। আমার নাম হচ্ছে মোহাম্মদ মেহেদি হাসান ফয়াদ। আমাদের মাদ্রাসার নাম হচ্ছে নুরুল ইরফান মডেল হাফজখানা। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুরেলিত কণ্ঠে একটি গজল পরিবেশনা করেছে মেহেদি হাসনাত ফয়েজ। চট্টগ্রাম রাউজান উপজেলার পাহাড়তলী এলাকার নুরুল ইরফান মডেল হেফজখানার ছাত্র মেহেদি হাসনাত ফয়েজ। বয়স্ক, মধ্যবয়স্ক ও শিশুরা মজা নিচ্ছে এই দোলনাগুলো থেকে। সো গাইস, এবার আস্তে আস্তে চলে যাচ্ছি গেটের দিকে। অনেকক্ষণ ঘুরলাম এখানে। গেটে এসে বাহির থেকে হাত দিয়ে বাদাম, শসা, জালমুড়ি এগুলো নিলাম। এক জায়গায় রিল্যাক্সে বসে খেয়ে আর একটু ঘুরে তারপর বের হয়ে যাব এই পার্ক থেকে। সো গাইস, অল্প কিছু খেয়ে আবার পার্কে চলে আসলাম, কারণ এই প্লেসের সৌন্দর্যটা এই টাইমে সবচেয়ে বেশি। পার্কটা বড় হলেও সবচেয়ে বেশি সুন্দর ও জমজমাট থাকে এই প্লেসটা। সো গাইস, ফজলিক চিড়িয়াখানার এই পার্কটি পুরো তুলে ধরলাম আজকের এই ব্লগে। নেক্সট টাইম ব্লগ থাকবে ফজলিক চিড়িয়াখানা নিয়ে। সো গাইস, আজকে আমাদের এই ভিডিও এতটুকু ছিল। সব কিছু দেখানোর চেষ্টা করেছি এই ব্লগের মাধ্যমে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।